ওসমান হাদির হত্যাকারীরা পার পেয়ে গেলে কারোর জীবনই নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে শহীদ হাদির কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি আরও বলেন, হাদির জনপ্রিয়তা সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে মগবাজারে আয়োজিত দোয়া মাহফিলে দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, হাদি হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনের দায় রয়েছে। রাশেদ রায়হানের রিপোর্ট। রোববার ভোরে ফজরের নামাজ শেষে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। হাদির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াতের আমির দ্রুত সব ধরনের সন্দেহ ও সংশয়ের ঊর্ধ্বে উঠে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পালসের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এদিকে মগবাজারে আলফালা মিলনায়তনে হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করে জামায়াত। এ সময় প্রকৃত খুনিদের গ্রেফতার করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দিতে হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ল এনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে, আপনার কি নির্দেশনা ছিল? ফলে হেড অব দি গভর্নমেন্ট, হেড অব দি ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে। এ দায়ে আপনারা কেউ এড়াতে পারবেন না, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। ফলে আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরও সিরিয়াল হয়তো করা হয়েছে। আন্দোলনের চাপ না থাকলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন এই জুলাই যোদ্ধার ভাই শরীফ ওমর বিন হাদি। ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থেকে নামার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে ফ্যাসিস্টদের পুনর্বাসন কেউ মেনে নেবে না বলেও সতর্ক করে জামায়াত নেতারা। ভাবখানে এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।